এলো ঈদের খুশি হর মুমিনের তরে, এ খুশি বেটে দাও সবার ঘরে ঘরে। এলো ঈদের খুশি হর মুমিনের তরে। মাহে রমজান যখন বিদায়, মুমিন বান্দার তখন বুক ফেটে যায়। আর কি ফিরে ওই পাবে তারে হায়াত যদি তার শেষ হয়ে যায়, তার শেষ হয়ে যায়। এলো ঈদের খুশি হর মুমিনের তরে, এ খুশি বেটে দাও সবার ঘরে ঘরে। এলো ঈদের খুশি হর মুমিনের তরে। মাহে রমজান যখন গো বিদায়, মুমিন বান্দার তখন বুক ফেটে যায়। আর কি ফিরে ওই পাবে তারে হায়াত যদি তার শেষ হয়ে যায়, তার শেষ হয়ে যায়। উঠে রমজানের চাঁদ শান্তি করতে আবাদ, উঠে রমজানের চাঁদ শান্তি করতে আবাদ। মিটে যায় মনসাদ, মিটে যায় মনসাদ, এ খুশির জোয়ারে। এলো ঈদের খুশি হর মুমিনের তরে। বাবাজিরা আমার বোনেরা, আমার দয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লামের বাবা, আপনারা কিছুক্ষণ জীবনে শুনলেন আমার গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা শুনেছেন কারণ যে গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ওলি, আর আপনারা পাঁচ পাঞ্জাতনকে ভালোবাসেন বেরাদার। বলেন যে পাঁচ পাঞ্জাতনের পাঁচ পাতায় হবে গো মোদের ছাতা। পিছে তেরোই ফাতেমা আলী বলিবেন কথা, আর হাসান দেবেন আলো, হোসেন দেবেন ঠিকানা। আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। কে আল্লাহ ছাড়া কারো করি না আমি সাজদা, যার কোন ফায়া কোনে হয়েছে মরা পয়দা। মস্তক নাসকে শরীক করো করো না, আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। বাবা যেটা আমার বলরাম, আমার গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা যে ভাইরা গো রাস্তায় চলে যাচ্ছেন, যেতে বাবা সামনে ছিল কবরস্থান। বাবা ওই কবরের পাশে নবী আমার দাঁড়িয়ে গেছেন। যেমন নবী আমার দাঁড়িয়েছেন, কিছু বাবা মুরিদেরা জিজ্ঞাসা করলো, আপনি কেন দাঁড়ালেন হুজুর? বাবা যে ভাইরা গো, নবী আমার এবং নবীর আওলাদের বাবা যারা নেককার বান্দা ছিলেন বাবা, তিনারা বুঝতে পারতেন, যিনি আল্লাহ ওয়ালা ব্যক্তি ছিলেন, তিনারা বুঝতে পারতেন কবরে আযাব হচ্ছে কি হচ্ছে না। 200 টাকা লগদ বাকি। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। একটা হলো সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা নেই মায়ের আমার, আমি চেয়েছি ভুলে গেছি মায়ের কাছে। সুবহানাল্লাহ 100 করে দিন। আর আচ্ছা 30 জন মানে 500 টাকা পারবেন না? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এদিকের মায়েরও নেই? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা আমি বুঝতে পারা যাচ্ছে মনে হয়
মাহল, মানে 12টা বাজে ইনারা বাড়ি, তার মানে বোঝা যাচ্ছে এদিকে সিস্টেম হচ্ছে ও প্রথমে ওই জন্য মানে কালকে হবে কাওয়ালি আর জালসা। আজকে শুনে কি করো, ঘুমাই, কালকে শেষ, মানে এই ব্যাপার। এবার বুঝতে পেরেছি, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। যাই হোক, ভুলটা আমারও নাই আর আপনাদেরও নাই। সুবহানাল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কি বলবো গো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ মাজমা মানে বক্তার মাইন্ড কোথা থেকে কোথায় চলে গেল। আমার গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাচ্ছেন বাবা, আর এক মুসলমান এক ইহুদি লেগে গেছে ঝামেলা। তো জিজ্ঞাসা করছেন মুসলমান আমার গাউসে আজমকে আওয়াজ দিয়ে, হুজুর আপনি তো এদিকে আসেন। আমার গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে চলে আসলো। আসার পর বলছে, কি হয়েছে বলো, তোমাদের ঘটনা একটু তো খুলে বলো। মুসলমান বলল, হুজুর এই ইহুদি বলছে আমার নবী বড়, আর আমি বলছি আমার শেষ নবী বড়। আমার গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদিকে জিজ্ঞাসা, আচ্ছা বড় কেমন গো তোমার নাই বড়, একটু পরিচয়টা আমাকে দাও। ওই ইহুদি বলছে, ঈসা নবী মুর্দাকে জিন্দা করে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নাকি? বলছে হ্যাঁ। আমার গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শোনো শোনো, আমি তো নবী নয়, নবীর গোলামের 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 গোলাম। গাউসে আজম আমি যদি মুর্দাকে জিন্দা করে দে, তুমি কি কলমা পড়ে মুসলমান হবে? ওই ইহুদি বলল, ওগো আল্লাহর বলে গাউসে আজম আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব। যেমন এই কথা বলেছে বাবা, বলে চলো ইহুদি একটা কবরস্থান নিয়ে আমাকে চলো বাবা। আমার ওই ইহুদির সঙ্গে সঙ্গে যেতে লাগলো। গাউসে আজমকে কবরস্থান নিয়ে যাওয়ার পরে প্রায় 100 বছর হয়ে গেল, একটা কবর কেটে গেল বাবা। 100 বছর যদি মারা যায়, কবরে হাড় গোড় কিছুই থাকে না। ওই জন্য গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছো, ও আল্লাহর বলে গাউসে আজম এই কবরে মুর্দাকে জিন্দা করতে পারো, আর দুনিয়াতে কি কাজ করছিল কাজ সহ আমি প্রমাণ চাই। আমার গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। কবর বাবা ফেটে গেল, আর ওই ব্যক্তি ঢোল বাজাতে বাজাতে কবর থেকে উঠে গেল। জিজ্ঞাসা করছে, ওগো আল্লাহ বলে গাউসে আজম কিয়ামত হয়ে গেল নাকি? বলছেন না না, কিয়ামত এখন পর্যন্ত হয়নি। যেমন দেখেছেন বাবা, ওই ইহুদি সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। বাবাজি ভাইরা গো, ওই ওলির আওলাদদেরকে ভালোবাসে বাবা, যারা আল্লাহর ওলিকে ভালোবাসে, যারা গাউসকে ভালোবাসেন বাবা, তাদেরকে কোনোদিন ভয় নাই। কিন্তু বাবারা মা বলে রাখো, নামাজ পড়তে হয় মা, এই আমার মা বলে রাখো, বলে যে মা শোনো, যদি আপনার স্বামী বেঁচে থাকে মা, আর স্বামীর সেবা যদি না করো মা, তোমার নামাজ রোজা হজ জাকাত সব বেকার হয়ে যাবে রে মা। স্বামী যদি নারাজ হয়ে যায়, তোমার জীবনে বাঁচাও বেকার, মরাও বেকার হয়ে যাবে রে মা। কারণ স্বামী তোমার মাথার তাজ, আর স্বামীর পায়ের তলে তোমাদের জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাবা এ মায়েরা স্বামীকে ভালোবাসে, কিন্তু স্বামীরা কি ভালোবাসে? আপনারা সত্যি ভালোবাসেন বিবিকে? ভালোবাসেন? এটা হ্যাঁ হ্যাঁ বলেন না, হাসছে দেখেন না, মানে ভালোবাসে। লজ্জার লজ্জার ব্যাপার নয়। আচ্ছা আপনারা ভালোবাসেন বিবিকে, তো বিবির জুতা খেয়েছেন? ও বাবাজি আমার কথা রাগ করছে, মৌলভী যা কথা বললো, হ্যাঁ সকালে জুতা খেলে নাকি? আচ্ছা বিবি যে খাবার খাই ধরে, বিবি জুতাই খেয়েছেন? এরা ভালোবাসে না। বিবিরা স্বামী জুতা খায়, কিন্তু স্বামীরা বিবি জুতা খায় না। দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছেন বাবা। আসার পরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা